সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য বিচার চায়। আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে? একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে? আমার মেয়ের হাত ধরে ডাক দিছে এই দুষ্কৃতি আমার ঘরের অবস্থা সরকারি সম্পত্তি নষ্ট করছে, ভাঙচুর করে রয়ে গেছে আমার ঘরের ভিতরে। দুইজন দুষ্কৃতী সৌরভ আর গৌরব এই কোয়ার্টারে লইলে এনবিডি কলেজের কোয়ার্টারে লইলে আরজি করের ঘটনা। দ্বিতীয় লইলে আমার কোয়ার্টারে এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বস্ব শেষ করে লইলে সৌরভ আর গৌরব। লেফট অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ চন্দ্র চক্রখা সৌরভ গৌরব ভট্টাচার্য খবই সামংসিত তারের কাইসার বদল মগিদং আদিন কিতিগিনো অবহায় পাতিবং পাতিকাহিনী বক্তব্য সেমানকা সামংসিত তারের বিবেকানন্দ দাস খবই বিনি লগিসং বুসাজলা আসুসিমিয়া বুসাজং বাদুম দাবই তনিকা অবহায় কক্সজং ইয়াগল পাতিবনি কক্তমার পাতিবং থাইতা হইসইকা আগরতলা কলেজ তরা ফারি নাইমো থাকতেই সালকা থারি নাইমো থাকলো পাতিবং পতিকা আগরতলা কলেজ কোয়ার্টার আমতয় এলিগাস কামদা খুশিনা এই সব রেকর্ড করছে হ্যাঁ ইদারে বিকে কেন দিছে এটি দেখেন আমরা এই সব করি পার্টি করি এই আলো কিছু মদ খায়ও না বাকি জিনিস খায় না এটি আমাদের দোষ কেন আমার মেয়ের নষ্ট হয়ে টিকটারি দিয়ে সরবে টিকটারি দে তোলে আমি মায়ের নষ্ট হয়ে যেতাম না। আমার মেয়ে কি হইলে আমার মেয়ের হাত ধরে ডাক দিছে এই দুষ্কৃতি আমার ঘরের অবস্থা সরকারি সম্পত্তি নষ্ট করছে, ভাঙচুর করে রয়ে গেছে আমার ঘরের ভিতরে। দুইজন দুষ্কৃতী সৌরভ আর গৌরব দুবল ভট্টাচার্যের ছেলে তারা অবৈধভাবে এই কোয়ার্টারে থাকতেছে। তারা কোন সরকারের টাকা না দিয়া কিচ্ছু না দিয়া অবৈধভাবে তারা এইখানে থাকতেছে। রিটায়ার্ড হয়ে গেছে গা, তারা জোর জবরদস্তি এই কোয়ার্টারে থাকতেছে। কি মারধর করছে? হ্যাঁ ওই দেখেন অবস্থা। আমার বিশেষ রে আমার ছেলেরে ভাঙচুর করছে ঘরের ভিতরে, দেখেন অবস্থা। মোদীজির ভোটও ভাঙচুর করছে তারা। আমরা মোদীজির রাষ্ট্রবাদী সংগঠন করি, বিএমএস করি, ভারতীয় বৌদ্ধ সংঘ করি। আজকাল এই অবস্থা দুইজন দুষ্কৃতী সৌরভ আমার মেয়ের হাজগা আরজি করের দ্বিতীয় ঘটনা এই কোয়ার্টারে লইলে এনবিডি কলেজের কোয়ার্টারে লইলে আরজি করের ঘটনা। দ্বিতীয় লইলে আমার কোয়ার্টারে এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বস্ব শেষ করে লইলে সৌরভ আর গৌরব। কি কারণে এই বিষয়টা কি নিয়ে হয়েছে? ঘটনাটা কি হয়েছে? তারা চাকরি শেষ রিটায়ারমেন্টে গেছে দাদা। ভালো কথা দাদা, এখানে আহেন দাদা। আমরা সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য বিচার চায়। আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে? একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে? এটার বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমার স্বামী যা আঘাত হয়েছে, আমার ঘরের জিনিস ভাঙছে, আমার ছেলে ব্যথা পাইছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভের কেন ঢুকাইছে তাহলে এটার বিচার চাই, আর কিচ্ছু না। মোদীজির কাছে আমি বিচার চাই। আমি মহিলা মোর্চার ইনচাল। আমার মেয়ের আজকে বাথরুমে সৌরভ ভট্টাচার্য ছেলে ঢুকাইছে, কুমার ভট্টাচার্যের ছেলে, ছোট ছেলে আর বড় ছেলে মদমুক্ত অবস্থায় 200 লোক ফুলা বানাই না আমার ঘরে ভাঙচুর করে আমরা মারধর করছে। ছেলেরা মূলত কি করে? কিছু করে না, কিছু না, জানি না ওরা কি করে। কিন্তু এখানে মানে নেশার যত সব আড্ডা এবং নেশার যত সব কাণ্ডকীর্তি, এখানে নেশা বিক্রি করা হয়। জিনিস ভাত খাইতে বসে 4-5 জনের ভাত খাইতে বসে, হঠাৎ করে ভাত খাওয়ানোর ভাতের মধ্যে হ্যাঁ 10 প্রথম ঢুকছে ঘরের মধ্যে মনে 20 ফোলাপান দিছে দিয়ে আমার ঘরের ভিতরে মনে 200 ফোলাপান ঢুকেছে। আমার মায়ের ধরত আর 200 ফোলাপান বলতে কেউ ধরছে না। সৌরভ ভট্টাচার্য আমার ছেলে বাথরুমে ঢুকাইছিল। তো তার কি নেশা ছিল? আমার ছেলে পিঠা খায় আজকে ফাঁসাইছিল। এই নিয়ে আমি সবাই আমি কি করি? বিচার চাই, তারা ফাঁসি চাই। সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্যের ফাঁসি চাই। আমরা আর কিছু চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের আবেদন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী। আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পোলাভাই আছে। তারাই আনাইছে মিথ্যা প্রবন্ধে মদ খাওয়ায় নেশা করে
যদ্দূর ফাঁসছে করো জিনিস আমার বুট অত্যাচার করছে, পুলিশ মারধর আইছে না? করছে। আপনাদের তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা, পুলিশ এই আইছে? সমস্ত অনেক কিছু করে আমার- আইছে। আমরা তো ভাত খেতে গেছি স্যার আরেকবার পুলিশ অনেক করে আইছে, প্রশাসন অনেক করে আইছে। যখন সবকিছু হয়ে গেছে গা, তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম, সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য। কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক, আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক। আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্জি করার ঘটনা না হোক। প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে, সুসম্পদে থাকে। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি, প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে। আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে আমরা গিয়ে? পুলিশ এসেছে, অনেক পুলিশে ডায়েরি করে গেছেন, জানি না ওনারা কি করছেন। কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না, ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না, কারণ ওরা ঘোরাঘুরি করছে। এবং যখন পুলিশ এসছিল, পুলিশের সাথে সেই গৌরব ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছিল। ওরা ভাঙচুর করছে, আমাদেরকে মেরেছে, কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল। কি বিচার স্যার? পুলিশের সঙ্গে আসলো তখন? হ্যাঁ, পুলিশের সাথে পেছনে ছিল, পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে, ওরা বাইরে থেকে টন্ডিং করছে। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য আমার ছেলেকে ভয় দেখাচ্ছে। আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি, রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না, আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না। তাই আমি সংবাদ মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি, আমাদেরকে সহায়তা করুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আর্জি জানিয়েছে। এই কোয়ার্টার কমপ্লেক্সে কজন ফ্যামিলি থাকে? 6-7 জন আছে। আচ্ছা, আপনি মানে বেসিক্যালি কোন দলের সমর্থিত? মানে আমি অ্যাকচুয়ালি কোনো দলের না, আমি ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের আমি মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির স্টেট প্রেসিডেন্ট। আর আপনার ওয়াইফ? আমার ওয়াইফ হচ্ছে মানে উনি আছেন ভূতের মহিলা মরছে, কিন্তু কোনো কিছু পাইলাম না। আজকে আমরা অসহায় হয়েছি। আপনার বুথ কোন বুথ? এটা 37 বুথ। কিছু বিচার পাইছি না স্যার, এখন অব্দি কোনো বিচার পাচ্ছি না। ওরা দিব্যি আমাদের দিকে চেয়ে হাসছে। তো আপনি এই বিষয়টা আপনার মন্ডলে কি ফোন কেউ করে জানান? কোন কেউ ধরছে না, কেউ ধরছে না। কি করবেন? ভূমিকা কিছু ছিল? হ্যাঁ, তাদের হাতে বড় বড় এই যে দেখুন, আমার এই যে দেখুন পেছনে কেমনে বাসে বাতা ডাক্তার কাছে যাইতাছি না, ওদের দুষ্কৃতি রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা যাতে ডাক্তারের কাছে না যেতে, ট্রিটমেন্ট না করতে পারি, এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবনযাপন করতেছি। মানে কি নিয়ে আপনাদের উপরে এই আজকে এই যে অবৈধভাবে তারা থাকতেছে এবং দাঁড়াও অবৈধভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা, ড্রাগসের আড্ডা, সব অবৈধ জিনিস এখানে তারা আড্ডার মেল বইতেছে ডেলি। বাইরের লোক আইন সেরা এই কোয়ার্টার কমপ্লেক্সের তারা নষ্ট করতেছে। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তারা দুইজনটা মদত দিতেছে। তার বাবা গোপাল ভট্টাচার্য কি করেন উনি? উনি রিটায়ার্ড পারসন। দাঁড়াও চুপ, উনি রিটায়ার্ড পারসন, ওনার চাকরি শেষ, তারপর তিনি অবৈধভাবে এখানে থাকতেছে। আচ্ছা, এখানে কতজন ফ্যামিলি আছে? এখানে আমরা প্রায় 6 জন আছি। সবাই কি মানে চাকরিজীবী? সবাই চাকরিজীবী, উনি রিটায়ার্ড। এবং ড্রাগস আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা আখড়া বাড়িয়েছে, মানে এরকম অবস্থা। তারা আজকে আরজি করের ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইলে আমার মাইরা, আমার মিসেস মাইরা, আমার ছেলের মাইরা, আমার মেয়েরে তারা এরকম করলে হইলে। কি নাম আপনার? আমার নাম বিবেকানন্দ দাস, বিবেক দাস। আর আপনার ওয়াইফের কি নাম? আমরা কিছু চাই না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে ভাঙছে, আমার ঘরে মাননীয় নরেন্দ্র মোদীজির ফটো ভাঙছে, ভাঙচুর করছে।